নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সম্প্রতি বাঘিনী জিনাত সারা রাজ্যের মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিল, আর তাই বাঘিনী জিনাতের উদ্ধারের অভিজ্ঞতা ও বন্যপ্রাণীর প্রতি সহনশীলতা নিয়ে শনিবারের চর্চা শীর্ষক সেমিনার আয়োজিত হলো আগ্রহীদের নিয়ে। অংশ নেন অপারেশন জিনাতের অন্যতম সদস্য পুরুলিয়ার বিভাগীয় বনাধিকারী অঞ্জন গুহ। হিংস্র বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সাধারণ নাগরিক হিসেবে কি করণীয় এবং উদ্ধারকারী দলের স্নায়ু চাপ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের তরফে অম্লান কুসুম ঘোষ জানান, এই ধরনের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। বন্য প্রাণীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় ভয়ভীতি কাজ করে, আর তার জন্যই অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাটা অত্যন্ত জরুরি, আর সেই কারণেই এই ধরনের একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। 12ই জানুয়ারি হলো মাস্টারদা সূর্য সেনের শহীদ দিবস ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস। বিদ্বেষ নয়, সম্প্রীতির দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়তে নীলপুর অগ্রণী সংঘের মাঠে এসএফআই বর্ধমান শহর ও ডিওয়াইএফআই বর্ধমান শহর দুটি লোকাল কমিটির পক্ষ থেকে সারাদিন ব্যাপী শীতকালীন স্পোর্টসের আয়োজন করা হয়। এদিন প্রথমেই হয় কেজি ও ক্লাস 1 এর 50 মিটার দৌড়, তারপর একে একে ক্লাস 2 থেকে 4, 5 থেকে 8 50 মিটার, ক্লাস 9 থেকে 12 বালকদের শর্টপাট, বালক বালিকা উভয়ে হিটিং দ্য উইকেট ইভেন্ট, ক্লাস 9 থেকে 12 18 বছরের ঊর্ধ্বে মিউজিক্যাল বল, হাড়ি ফাটানো সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার স্কুলের, ক্লাবের, সাধারণ মানুষের, ছাত্রছাত্রীদের একদিনের স্পোর্টসে 500-র অধিক প্রতিযোগীদের উপস্থিতিতে এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এলাকার বিশিষ্ট ক্রীড়া শিক্ষক শিক্ষিকারাও এই স্পোর্টসের কাজে অংশগ্রহণ করেন। এদিন এই খেলা শেষে বিকেল 5টায় প্রত্যেক ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারা সুইমিং কম্পিটিশনে দেশের প্রথম স্থান অধিকারী দীপান্বিতা মজুমদার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মন্টু সাহা, অধ্যাপক চন্দ্রনাথ ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকা সহ এসএফআই, ডিওয়াইএফআই ও এআইডিডব্লিউ এর জেলা, রাজ্য ও লোকাল কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ। 12ই জানুয়ারি বর্ধমান নীলপুরে শুরু হলো নীলপুর যুব উৎসব 2025। এদিন এই উৎসবের উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ। ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য নেতৃত্ব সায়নী ঘোষ। এদিন উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন নীলপুর যুব উৎসবের অন্যতম আয়োজক তথা বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার। তিনি এই উৎসব আয়োজনের মূল তাৎপর্যে কথা সংক্ষেপে তুলে ধরেন। আজকের এই মঞ্চের অনুষ্ঠান পর্বে আমরা মাল্যদান দিয়ে আমরা শুরু করব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী নচিকেতা চক্রবর্তী মহাশয়, মাননীয় সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ মহাশয়া, মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় থেকে শুরু করে বিধায়ক স্যার রয়েছেন, সভাধিপতি স্যার রয়েছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব এগিয়ে যাওয়ার জন্য। স্বরূপ ত্রিদাভারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। ওম নমঃ শ্রীজাতিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे श्रीमान सन्यासीराज सच्चिदानंद स्वरूप
ক্রীড়াভারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। পরবর্তীতে আমাদের উদ্বোধনী গান, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ প্রত্যেককেই তাদের বক্তব্যে এই ধরনের একটি উৎসব আয়োজনের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিভেদের মধ্যে পাপ, অভেদের মধ্যে পুণ্য। তাহলে আমরা বিভেদ করতে চাই না মানুষে মানুষে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিভেদের মধ্যে পাপ, অভেদ হচ্ছে পুণ্যের কাজ। বলুন আপনারা, অনেক যুবক ভাইরা আছেন, তাদের কাছে একটাই বলবো, স্বামী বিবেকানন্দ ডাক দিয়ে বলেছেন ওঠো জাগো। তিনি বলেছেন রাজবিহারা উঠছে ডাকছে, খোকনরা উঠছে ডাকছে, আর অনেকে আছেন উঠছে ডাকছে। স্বামী বিবেকানন্দ বলেছেন সদর্পে বলো আমি ভারতবাসী। তিনি তো বলেছিলেন স্বামী বিবেকানন্দ, সাহসিকতায় জীবন, দুর্বলতায় মৃত্যু, কোনো জায়গা নেই। তিনি তো প্রেরণা দিয়েছেন ঈশ্বর। তাই আর বেশি কথা নয়, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসম্মেলনে গেছিলেন শিকাগো শহরে। তার বক্তৃতার সময় ছিল মাত্র 5 মিনিট। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে মুসলিম ধর্মাবলম্বী ধর্মগুরুরা উপস্থিত ছিলেন, শিখ প্রতিনিধি উপস্থিত ছিলেন, সেই সঙ্গে জৈন প্রতিনিধি উপস্থিত ছিলেন, মুসলিম প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিন্তু হিন্দু প্রতিনিধি হিসেবে একজনাই উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। অনেক বাধা প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বামী বিবেকানন্দ বিশ্ব মহা ধর্ম সম্মেলনে উপস্থিত হয়েছিল। তার বরাদ্দ ছিল 5 মিনিট। কিন্তু তিনি যখন বক্তৃতা শুরু করলেন, সবাই আপনারা জানেন, কিন্তু অন্তর দিয়ে ভাবতে অনুভব করবেন, তিনি গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছিলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হে পৃথিবীর ভাই বোন। তার মধ্যে বলেননি কে মুসলিম, কে হিন্দু, কে মুসলমান, তিনি বলেননি। তা পৃথিবীর মানুষকে ভাই বোন বলে সম্বোধন করছেন কে? হিন্দু ধর্মের প্রতিনিধি। হিন্দু সবাইকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে না, তাকে নিয়ে আমরা অনেক কিছু করছি। তিনি বলেছেন আত্মের সেবা করো, মানুষের সেবা করো। কিন্তু আমি তো মনে করি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রেরণা নেতাজি সুভাষচন্দ্রের তিনি আদর্শ ছিলেন, মুখ্যমন্ত্রী মানুষের সেবা করছে না। আপনি বলুন, ধর্মগুরুর আপনার ঘরের কাছে ধর্মগুরু আছেন, স্বামী দেবানন্দ মহারাজ, তার অনেক পড়ি আমি, একটা শব্দের জন্য আমি ছুটে যাই। তিনি লিখেছেন মানুষের পাশে, মানুষের কাছে, সেটাও একটা আধ্যাত্মিকতা। আমি নাই বা কীর্তন করলাম, আমি হয়তো অনেক সময় পাই না, আমি হয়তো মসজিদে যাইনি, কিন্তু আধ্যাত্মিকতা বলতেও তিনি বলেন যে মানুষের পাশে, মানুষের সাথে। মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার মানুষের পাশে নয়, স্বাস্থ্যসাথী মানুষের পাশে নয়, কন্যাশ্রী মানুষের পাশে নয়, রূপশ্রী মানুষের পাশে নয়, সমব্যাপী মানুষের পাশে নয়, কৃষক বন্ধুটি মানুষের পাশে নয়, ফসলের ক্ষতিপূরণ হলে শস্য বীমা যোজনাটি মানুষের পাশে নয়। মমতাদি সেই কাজ। তিনি তো বলেন উৎসব সবার, আমার ধর্ম আমার ধর্ম তোমার, উৎসব সবার। স্বামী বিবেকানন্দ বলছেন মানুষের মধ্যে বিভেদ হচ্ছে পাপ, অভেদ হচ্ছে পুণ্য। একই তো করছেন বিভেদ। তাই অন্য কথা বলবো না, স্বামী বিবেকানন্দের জন্মদিন বলে এই কথাগুলো উল্লেখ করলাম। আমার সীমিত জ্ঞানের মধ্যে এইটুকু শুধু বলতে চাই আপনাদের। আপনাদের ভালোবাসার জন্যই আজকে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছতে পেরেছি। কাজে আপনারা যতদিন আছেন ততদিন সায়নী ঘোষ আছে, ততদিন রাসবিহারী আছে, ততদিন সব আছে। আর যেদিন আপনাদের সমর্থন থাকবে না, যেদিন আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকবে না, সেদিন কোনো কিছুরই আর কোনো মানে থাকবে না। আমি রাসবিহারীর সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম যে এটা আমার হ্যাট্রিক বছর। নীলপুর যুব উৎসবে এই নিয়ে আমি 3 বছর এলাম, এটা 3য় বর্ষ, এবং 3য় বর্ষের 3য়বার আমি এসেছি। এবং আজকে সকাল থেকে আপনারা জানেন, যেহেতু আজকে ন্যাশনাল ইউথ ডে, সেই জন্য আমাকে প্রথমে হাওড়ায় প্রোগ্রাম করতে হয়েছে, তারপর আরামবাগে আমার একটি প্রোগ্রাম ছিল,
সেটা করে আমি এখন এখানে এসেছি, এখান থেকে ফেরত গিয়েও আমার কলকাতাতে আরো 2টো প্রোগ্রাম আছে। তবে এত কিছুর মধ্যেও যতবার আমি শুনি নীলপুর যুব উৎসব, এখানে কিন্তু একটা নন কম্প্রোমাইজিং জায়গা, এটা নন নেগোশিয়েবল। এই উৎসব হচ্ছে মানে সায়নী ঘোষ যেখানেই থাকুক না কেন, সায়নী ঘোষকে সেখানে পৌঁছতে হবে। কাজে আমি কৃতজ্ঞ রাসবিহারীর কাছে যে প্রত্যেক বছর এখানে তো চাঁদের হাট, এবছর যেই প্ল্যান প্রোগ্রামও করেছে, যাদেরকে অতিথি হিসেবে ও বেছে নিয়েছে, আমি এইটুকু বলতে পারি যে আপনারা অনেক আনন্দ পাবেন। প্রত্যেক বছর চেষ্টা করে যাতে আরেকটু ভালো কিছু করা যায়, আরেকটু বড় কিছু করা যায়, আর সেটা নিজের জন্য নয়, উদ্যোগটা ওর নিজের, কিন্তু যতটুকু করে আপনাদের জন্য করে। স্বপনদা বলছিলেন যে আমি বক্তব্য রাখবো না, কিন্তু স্বপনদা যদি বক্তব্য না রাখতো এত সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পেতাম না। আমরা তো ছোট, চলতি, স্ট্রিট স্মার্ট, কিন্তু স্বপনদা যেই কথাগুলো বলে সেইগুলোর মধ্যে যেই গভীরতা রয়েছে, যেই জ্ঞান রয়েছে, আমরা সত্যি, স্বপনদা বলছিলাম আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমরা যুব, আমরা তরুণ, কিন্তু প্রবীণদের গাইডেন্স ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ কিছু করতে পারবো না। এবং আমাদের দল একটি পরিবারের মতো, আমরা সবাই একসাথে এগোতে চাই। স্বামী বিবেকানন্দের 63তম জন্মদিবসে বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘের নিজস্ব প্রতিষ্ঠা প্রাঙ্গণে স্বামীজির এক পূর্ণবয় মূর্তির আবরণ উন্মোচন করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন রামকৃষ্ণ মঠের স্বামীজি শিবানন্দ মহারাজ। ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজ উনি স্বামীজির পায়ে মাল্যদান করছেন। ক্লাবের সাহায্যার্থে এগিয়ে আসে, ক্লাবের সদস্যপদের জন্য অনুরোধ জানান। আমরা তখন গর্ববোধ করি আমাদের বিবেকানন্দ সেবক সংঘের জন্য। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় স্বামীজির এই মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রায় 8.5 ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তিটি নির্মাণ করতে খরচ হয়েছে 3.5 থেকে 4 লক্ষ টাকা। এই প্রতিষ্ঠানের সদস্যদের দীর্ঘদিন ইচ্ছে ছিল স্বামীজির এই মূর্তি প্রতিস্থাপন করা। এই কাজ করতে পেরে তারা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত ও খুশি। এদিন স্বামীজির জন্মদিন উপলক্ষে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণে 400 প্রতিযোগীকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বপ্ন ছিল আমাদের যে নাম অনুযায়ী আমাদের ক্লাব প্রাঙ্গণে স্বামীজির একটা মূর্তিও হোক। সেই কারণেই বহুদিনের অপেক্ষার পরে, বহু প্রত্যাশার পরে আমরা এই মূর্তিটা আজকে এখানে বসাতে পেরেছি। এটা একটা অনেক দিনের চাওয়া, আজকে স্বপ্ন আজকে পূরণ হয়েছে। তখন তিনি ম্যানেজার ছিলেন। মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে মূর্তি সম্পূর্ণ পাথরের, এবং মূর্তির যে বেদিটা হয়েছে সেটাও গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয়েছে। মূর্তি শিল্পী আমাদের এখানকার নয়, কলকাতার আমরা মূর্তিটা তৈরি করেছি। আমাদের মূর্তিটার হাইট মানে আনুমানিক 8.5 ফুটের। আমাদের মূর্তি এবং মূর্তি বসানো নিয়ে মোটামুটি 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। ক্লাব থেকে আজকে উদ্বোধন আমাদের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের রাধানগর রামকৃষ্ণ মঠের স্বামীজি শিবানন্দ মহারাজ, তার সাথে আমাদের বিধায়ক স্যার ছিলেন। ম্যাডামের আসার কথা ছিলেন, কিন্তু উনি কোনো বিশেষ কাজের জন্য আসতে পারেননি আজকে। উনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় নিমাই মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন, এবং আরও বিশিষ্ট ক্লাবের সম্পাদকরা উপস্থিত ছিলেন। শিলাতে গিরিশানন্দজি মহারাজের নাম লেখা রয়েছে, উনি কি না, গিরিশানন্দজি মহারাজের নাম লেখা রয়েছে কারণ গিরিশানন্দজি মহারাজের মূর্তিটা উদ্বোধন করার কথা ছিল, উনি আসতে পারেন। তো আমরা প্রথমে ওই কারণেই, এটা তো অনেকদিন আগে ঠিক করা ছিল, 1 মাস আগে আমাদের ঠিক করা হয়েছিল, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের এখানে এসে পৌঁছতে পারেন। তো ওই জন্যই আমরা কমিশনের কথা বললাম, তো স্বামীজি বললো যে না, ওনার নামই থাকবে, কিন্তু এখানে যিনি মহারাজ রয়েছেন তিনি কি উদ্বোধন করে দিলেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি হলো? আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের মূর্তি
মূর্তি উদ্বোধন হয়েছে। এরপরে আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকে সবাই জানি যে আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা মিষ্টি বিতরণ করব এবং তার সাথেই আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রায় 400-র উপর প্রতিযোগী আছে যারা আমাদের এখানে বসে আজকে আঁকবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।